মাঘের বিদায় হলো না, তার আগে কি শীতের বিদায় হয়ে যাবে? কারণ এরই মধ্যে যেন শীত পালাই পালাই করা শুরু করে দিয়েছে। এমনিতেই চলতি মরশুমে শীতকে সেইভাবে উপভোগ করাই গেল না। শীতপ্রেমীদের বেজায় মন খারাপ। এই পরিস্থিতিতে শীত কি আবারও ফিরবে, নাকি পুরোপুরি বাংলা থেকে তার বিদায় ঘন্টা বেজে গেছে? কি বলছে আবহাওয়া দপ্তর, সেটাই শোনাবো আপনাদের। আগামী 2 দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে পারদ চড়বে। মঙ্গলবার থেকে পরবর্তী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন কিন্তু তাপমাত্রা ফের সামান্য কমতে পারে, অর্থাৎ শীতের আমেজ আসতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও কলকাতা সংলগ্ন এলাকায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা কম। মাঘের শেষেই কলকাতা ও সংলগ্ন জেলায় কার্যত শীতের বিদায়। আর এ নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছে, শুনবো। দুদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 15.6-এর কাছাকাছি, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু কম। পশ্চিমের জেলাগুলোতেও পশ্চিম বর্ধমান, বীরভূম 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো আগামী দুদিনে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর 11 তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে, অর্থাৎ 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 10 তারিখ নাগাদ আবার সামান্য একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার প্রায় 20 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 27 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর 11-12 তারিখ নাগাদ দিয়ে আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা আগামী দুদিনে খুব বেশি চেঞ্জ নেই। 11-12 তারিখ নাগাদ দিয়ে আবার বেশ খানিকটা বেড়ে যাবে, অর্থাৎ ঠান্ডাটা আবার কমে যাবে। কুয়াশা সকালের দিকে মেনলি 10-11 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার 10ই ফেব্রুয়ারি আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে। সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি আজকের দিনটা, অর্থাৎ 8 তারিখ কালিম্পং এর ক্ষেত্রে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। আবার 10 তারিখ নাগাদ গিয়ে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো আগামী 2-3 দিন। সেই বৃষ্টিপাতটা কেন উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে আসলে পাহাড়ি এলাকার অনেকটাই প্রভাব থাকে। মেনলি যেটা বলা হয়েছে যে আজকে 2-1 জায়গায় হয়তো কালিম্পং, সেটা সিগনিফিকেন্ট কিছু নেই, কালিম্পং এর হয়তো পাহাড়ি এলাকায়। উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটাই পাহাড়ি এলাকার প্রভাবে থাকে। আর জলীয় বাষ্পের প্রবেশ যখন বাড়ে তখন সেইটারই অনেকটা সাহায্য করে, যেটা ক্লাউড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মেনলি এটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে 10 তারিখেও যেটা বলা হয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি এবং পাহাড়ি এলাকার যে প্রভাব থাকে। কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশা সতর্কবার্তা নেই আগামী কয়েকদিন। রবিবার হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা সোমবার। উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শুনে নিন। দক্ষিণবঙ্গে কুয়াশা এখন যেটা বলা হচ্ছে যে মেনলি 10-11 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও। 10 তারিখে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের জেলাগুলো, উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, ঘন কুয়াশা এখনই না।
11 তারিখেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের কুয়াশা অর্থাৎ দৃশ্যমানতা 200 মিটারের ওপর, 500 মিটারের নিচে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশাটা কি ঘন কুয়াশা? উত্তরবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা, যেটা মেনলি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলো মাঝারি ধরনের, হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। কুয়াশার কারণ কুয়াশার প্রথমে যেটা লাগে, জলীয় বাষ্পের প্রবেশ লাগে। আরো অনেক ফ্যাক্টর রয়েছে, প্রাইমারি কিছু ফ্যাক্টর হচ্ছে জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধি। যদি কোনো স্টেবল এনভায়রনমেন্ট হয়, ঠান্ডা কিছুটা থাকে, তখন সেটা ইজিলি কনডেন্স হতে পারে। তো সেই কারণেই মেনলি দক্ষিণবঙ্গে 10-11 তারিখ নাগাদ কিছু কিছু জেলায়, যেহেতু জলীয় বাষ্পের প্রবেশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, একটা স্টেবল এনভায়রনমেন্ট রয়েছে, উইন্ড খুব বেশি থাকলে আবার কুয়াশা হবে না, ফেভারেবল কিছুটা কন্ডিশন রয়েছে। মাঘের বিদায় হলো না, তার আগেই শীতের বিদায় কি হয়ে যাবে? কারণ এরই মধ্যে যেন শীত পালাই পালাই করা শুরু করে দিয়েছে। এমনিতেই চলতি মরশুমে শীতকে সেইভাবে উপভোগ করাই গেল না, শীতপ্রেমীদের বেজায় মন খারাপ। আর এই পরিস্থিতিতে শীত কি আবারও ফিরবে, নাকি পুরোপুরি বাংলা থেকে তার বিদায় ঘন্টা বেজে গেছে? এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, সেটাই শোনাবো আপনাদের। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য, কি বলেছেন তিনি এই বিষয়ে, শুনে নিই। দুদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 15.6-এর কাছাকাছি, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু কম। পশ্চিমের জেলাগুলোতেও, পশ্চিম বর্ধমান, বীরভূম 11 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো আগামী দুদিনে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর 11 তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে, অর্থাৎ 11-12 তারিখ নাগাদ গিয়ে আবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখ থেকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে, সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি 11-12 তারিখ নাগাদ গিয়ে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি আজকের দিনটা, অর্থাৎ 8 তারিখ কালিম্পং এর ক্ষেত্রে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা সিগনিফিকেন্ট কিছু না। আবার 10 তারিখ নাগাদ গিয়ে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।